বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকেও আমরা রোজা আছি, যে জন্যে যে ইফতারির জন্য একটু ছোলা বুট ভেজাইছিলাম, ওটাই আর কি ভুনা করতেছি। আর সামান্য কিছু রান্না করব, সামান্য একটু বোয়াল মাছ রান্না করব, আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজবো। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি করতে যাচ্ছি। আর আজ কতদিন একটানা আমরা রোজা থাকার পরে, আমরা বলতে আমি ছিলাম একটানা, আর ওরা শবে বরাতে 2টা রোজা করেছে। রোজা থাকার পরে আম্মা আমার সাথে রোজা ছিল। সব মিলায় মনে হচ্ছে কি আসলে রোজা চলে এসেছে। আর সবাই মিলে রোজা থাকলে মনে হয় কি আমরা সবাই রোজা আছি, রান্না বাড়া নাই, যেহেতু রোজার মাসই মনে হচ্ছে। তো আমার আজ কতদিন হইল, অনেক দিন হইল দু একটা করে রোজা থাকা গেল মাসে। আর চলতি মাসে ভালোই একটানাই রোজা করলাম কিছুদিন। আর এখন মানে সামনের থেকে আর থাকবো না, কারণ রোজা একদম কাছে আর এসে গেছে। কাছে এসে গেলে নাকি রোজা থাকতে হয় না, রোজার 1 সপ্তাহ আগের থেকে নাকি রোজা থাকতে হয় না। তো আমার এই হাদিসটা জানা নাই সঠিকভাবে, তারপরেও আর কি বললাম। আর এখানে অনেক দিন হইল হচ্ছে ফুলকপি আনা হয়েছে, অনেকগুলো আনা হয়েছিল, একটা একটা করে খাইলাম। এখন ফুলকপিটা একদমই মানে শেষ হয়ে গেছে। তো অল্প একটু ভেজে নিলাম। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজাও খুব ভালো লাগে, আবার ডিম দিয়ে ভাজলেও ভালো লাগে। তার মধ্যে দেখলাম চিংড়ি মাছ দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। আর ফুলকপিটা বেশি শক্ত শক্ত হয়ে গেছিলো, কারণ অনেক দিন হয়ে গেছে, যার কারণে তো আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে ভাজিটা, নরম তুলতুলা, আর অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। আর আমি যে এখানে চুলা করছি, ভুনা করছি। আর এই চুলাটা হচ্ছে দোকান থেকে আনতে যখন গেছি আমি বললাম চুলা দিতে, তো লোকটা বলল যে একদম দেশি চুলা, অনেক সুন্দর। তো কালার দেখেও মনে হলো একদম সাদা ধবধবা, চুলাটা ছোট ছোট, বেশি বড় না, ভালো লাগলো আর কি। তো নিয়ে আসলাম 1 কেজি। তো চুলাটা বুনে খেয়ে দেখবো যে কেমন হয়, যদি ভালো হয় তাহলে নিচ থেকে আবার গিয়ে নিয়ে আসবো, সেই জন্য 1 কেজি এনেছি। তো আমি ভয়েস যেহেতু পরে দিচ্ছি, চুলাটা আমার খাওয়া শেষ হয়ে গেছে, ইফতারিটা কালকেই। তো এত মজা ছিল আমার কাছে, সেই দেশি চুলার মতো লাগতেছিল যখন আমাদের কি চুলা বোনা হইতো, তখন চুলার মতো টেস্ট আসতেছে। আর এবার আখের গুড় আনা হয়েছে বাড়ির থেকে, যখন আখ ভাঙায় তখন গুড়টা খুবই সুস্বাদু। আমার ছোট চাচা এটা দিয়েছে। আমার মানে আজ কয়েকদিন শরবত খাচ্ছি, তো খুব ভাল লাগতেছে, এত মজা হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি যে মানে এই গুড়টা এত মজা লাগবে। তাছাড়া এমনি বাজার থেকে কিনে আখের গুড়ের শরবত খাওয়া হয় কেমন যেন লাগে, যার কারণে আর কি এটা খুবই মজা লাগলো আর কি। সবাই যেহেতু রোজা আছে সেহেতু ভাবলাম যে একটু বড়া ছোলা এগুলো করি, ভাল লাগবে। আর বেগুনি এবার খাওয়া হবে না, কারণ সবারই অ্যালার্জির সমস্যা হয়েছে। আমার মনে হয় এবার ফুলকপি বেশি খাওয়া হবে, বেগুনটা একটু কম হবে। আর বেসন ভাঙানো হয় না, বেসনের সব কিছুই আর কি আনা হয়েছে। তো আমি এখানে যে টমেটো ভর্তা করব, আর আগে থেকে তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে কি আমি কখনো টমেটো ভর্তা খাইনি। তো আজকে নিচে গেছিলাম, যেহেতু টমেটো নিয়ে আসলাম আসার সময়, যে আজকে টমেটো ভর্তা করব, কেমন টেস্ট লাগে। তো অনেকের কাছে অনেক মজাই লাগে টমেটো ভর্তা, নাকি আমি কাঁচা পাকা মিশিয়ে দিয়েছি, অনেকে বেশি পাকা দিতে বলে। তো আমি দুইটাই মিলেই দিলাম যে দেখি কেমন লাগে। তো টমেটো ভর্তা আমি প্রথম করব আজকে। আমি একটু রসুনও দিয়ে নিয়েছি, আলাদা করে সবাই পরে তুলে ভর্তা করে, আমি ওরকম করে করব না, কারণ সময় একদমই শর্ট,
অল্প সময় ইফতারের টাইম হয়ে যাচ্ছে, যার কারণে আমি এর মধ্যেই পেঁয়াজ রসুন সব কিছু মানে দিয়ে একবারে ভর্তা করে নেব আর একটু শুকনা শুকনা করে নেব। জানি না কেমন হবে, সে টেস্টটা কেমন হবে, আর আমি আগে কখনো খাইনি এই জিনিসটা। তো খাওয়ার পরে বুঝতে পারলাম যে আমার কাছে ওই রকম ভালো লাগে নাই, অনেকের কাছে অনেক টেস্টটা লাগে, কারণ আমার কাছে টমেটোর সালাদটাই বেশি ভালো লাগে, কিংবা তরকারি বা মাংসের মধ্যে দিলে, চচ্চড়ির মধ্যে দিলে ভাল লাগে। তো আমি এখানে হচ্ছে কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো একটু, আজান দিয়ে দিয়েছে, আমি পানি মুখে দিয়ে টমেটো ভর্তাটা করে নিলাম, করে নিয়ে আসলাম, আর আম্মা ওদিকে খেয়ে উঠে চলে গেছে নামাজ পড়তে, আর আমি নামাজ পড়েই একদম খেতে আসলাম, একটু লেট হয়ে গেল। বোয়াল মাছ রান্না করেছিলাম, আর এখানে যে সালাদ ছিল, টমেটো ভর্তা, ফুলকপি ভাজি, তারপরে ছোলা বড়া, আর এখানে কিছু ফল কেটেছিলাম, আর ওখানে আলু ভর্তা ছিল, আর নাগামরিচ ছিল। আমি জানি না নাগামরিচ আজ অনেক দিন হলো আমার এত ফেভারেট হয়েছে, আমার খুবই ভালো লাগে নাগামরিচ দিয়ে ভাত খাইতে। আর আখের গুড়ের শরবত ছিল। তো আপনারা এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন যারা আমার ভিডিওটা দেখেন। আল্লাহ হাফেজ।